আমি একটা সাধারণ মাকরুর কথা বলতেছি। বিড়ি খাওয়া হলো মাকরুহ। জোরে কোন, বিড়ি খাওয়া কি? বিড়ি যদি কেউ চাবায়া খায়, হ্যাঁ, বিড়ি হাতে এরকম চাবায়া খাইলে বিড়ি খাওয়া মাকরুহ। এটা হলো নিন্দনীয়, ঘৃণিত কাজ। কিন্তু বিড়িতে যখন আগুন ধরাবে তখন আর মাকরুহ থাকবে না, ওটা হারাম হয়ে যাবে। জোরে কোন, কি হয়ে যাবে? আমাদের এলাকার হিন্দু মরলে মুখে আগুন দেয়। আমার প্রতাপপুরে দাসপাড়া আছে, কিছুদিন আগে এক হিন্দু মরে গেল, তার বড় ছেলে মুখে আগুন দিল মরার পরে। আর যারা বিড়ি খায় তারা জীবিত অবস্থায় মুখে আগুন দেয়। জোরে কোন, ঠিক কিনা? ওদের অন্তরে যদি একটু ভয় থাকতো যে হাই রে হাই, এই আগুন আমি এখানে জ্বালায় মুখের দিকে নিয়ে আসতেছি, ভয় নাই। জোরে কোন, কি নাই? তো বিড়ি ধরানোর সময় যে ব্যক্তি বিড়ি খায় তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি কোনোদিন বিসমিল্লাহ বলে আগুনে ঠোকা মারছো? ও কিন্তু চমকে ওঠে, বলে না রে ভাই, না, বিড়ি ধরানোর সময় কোনোদিন বিসমিল্লাহ বলা যায় না। গাঁজা ধরানোর সময় কেউ কি বিসমিল্লাহ বলে কলকায় ঠোকা মারছে? জোরে কোন। সিনেমার হল খোলার সময় কেউ কি বিসমিল্লাহ বলে দরজা খুলছে? টেলিভিশন অন করার সময় কেউ বিসমিল্লাহ বলে না। সুদের টাকার গোস্ত, ঘোষের টাকার মাছ দিয়ে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ মনেই থাকে না, 3 থালি খাওয়ার পরে মনে হয়। জোরে কোন, কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল, যেই কাজের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না এই কাজ হলো হারাম, যেই কাজের পূর্বে বিসমিল্লাহ বলা যাবে এই কাজটি হলো হালাল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, 2 ভাগ হয়ে যাচ্ছে। কয় ভাগ? এক ভাগ হলো বিসমিল্লাহর পক্ষে, আর এক ভাগ হলো বিসমিল্লাহর বিপক্ষে। আছে না নাই? কিছুদিন আগে তারা বাংলাদেশে চেষ্টা করেছিল যে বিসমিল্লাহর দরকার নাই, বিসমিল্লাহ থাকলে ইমান ইমান গন্ধায়। কথাটা বুঝলেন না? এই জন্য তারা নিরপেক্ষ ধোঁয়া তুলে বিসমিল্লাহ তুলে দেওয়ার একটা পায় তারা করেছিল। কিন্তু বাংলার মুসলমান সজাগ হওয়ার কারণে এখনো তারা বিসমিল্লাহ তুলে দিতে পারে নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করা যায় না যদি কাজটা হারাম হয়। যে সমস্ত লোকেরা হারামের পক্ষে তারা বিসমিল্লাহর বিপক্ষে, আর যারা হারামের বিপক্ষে তারা হলো বিসমিল্লাহর পক্ষে। জোরে কোন, কথা ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মাহফিলে যারা বসেছি, আমরা সকলে হারামের পক্ষে না বিপক্ষে? জোরে কোন। আমরা হলাম বিসমিল্লাহর পক্ষে। এজন্য সকলে আরেকবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু। সকলে আমার সঙ্গে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা কখন বলি? যখন কেউ মারা যায়। জোরে কোন, যখন কি হয়? যখন কেউ মারা যায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো আমরা এসেছি কার কাছ থেকে, যাব কার কাছে, মাঝখানে আসি কার কাছে? আল্লাহর কাছে যদি আমরা থাকি তাহলে আমাদের কোনো চিন্তা নাই। আর যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে থাকি তাহলে আমাদেরকে রিমান্ডে নেওয়া হবে। জোরে কোন, ঠিক কিনা ভাই? এই রিমান্ডটা মৃত্যুর সময় হবে, এটা কবরেও হবে, এটা হাসরেও হবে, এটা মিজানেও হবে, এটা পুল সিরাতেও হবে। জোরে কোন, ঠিক কিনা? কিন্তু যদি আমরা দুনিয়াতে এসে আল্লাহকে না ছাড়ি, আল্লাহকেই যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের কোনো রিমান্ড নাই, বিনা হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। যখন আমাদের কেউ ছিল না তখন আমাদের কে ছিল? মায়ের উদরের ভিতরে
10 মাস 10 দিন দুনিয়ার কেউ আমাদের খবর রাখে নাই, ওই মায়ের উদরের ভিতর আমি কেমনে বেঁচে থাকবো এই খবর নিয়েছে আমার আল্লাহ। জোরে কনকে মা খাইছে, ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ আমার আল্লাহ করে দিয়া ওই 10 মাস 10 দিন উদরের ভিতরে আল্লাহ জীবিত রাখলেন। আমার আল্লাহ তাআলা মায়ের উদরের মধ্যে কেউ খোঁজ নিবার পারলো না, আল্লাহ সেখানে খোঁজ খবর নিলেন। এই মায়ের উদর থেকে যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে মা বলে যখন একটা কান্না শুরু করে দিলাম, তখন আমাদের আর দরদের লোকের অভাব নাই। খালা দৌড়ে আসে, চাচি দৌড়ে আসে, চাচা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, একবার কানলে 3 জন দৌড়ে এসে কোলের মধ্যে নিয়ে আদর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আমি একটু বড় হলাম, এরপরে যৌবন পেলাম, এরপরে বিয়ে শাদী করলাম, আমার আত্মীয় আরো বাইরে গেল, আমার শ্বশুর হলো, আমার শাশুড়ি হলো, এরপরে আমার মহব্বত দুনিয়াতে আরো বাড়লো, আমার বাড়ি হলো, আমার সন্তান হলো, আমার গাড়ি হলো, আমার টাকা পয়সা হয়ে গেল। এত কিছু আমার হওয়ার কারণে আমার আসল আল্লাহকেই আমি ভুলে গেলাম। আবার যেদিন আজরাইল এসে আমার জানটা কবজ করে নিল, সেদিন দুনিয়ার আপনজন সকলে ঘোষণা করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আইছো ঝামেলা, সেখানে আবার চইলা যাও, তোমার দায়িত্ব আমরা নিবার পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত দয়ালু আল্লাহকে তোমরা ভুলে গেলে? এই কথাটা বলো আফসোস করে আল্লাহ বলেছেন। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা আমার সামনে বসে গেছেন, যে আল্লাহ আমাদের সবচাইতে আপন, সে আল্লাহকে আমাদের ভুললে চলবে? আমি কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করে, 3টা আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ আয়াতের অর্থে শানে এভাবে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে, ওনারা যখন মরে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। তো আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, এই জীবন দেওয়া আপনারা কি মনে করতেছেন? জীবনটা আমরা কাকে দিব? আজরাইলকে দিব না আল্লাহকে দিব? আমরা তো মনে করি আমাদের জীবন তো আজরাইলে নিয়ে যায়। এজন্য একটা গজল আছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইলের কাছে মিনতি করলে আজরাইল ফেরত যাবে? অথচ আল্লাহ কি বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? জোরে কোন কার জন্য? এই কথা কি আপনারা স্বীকার করেন? তাহলে আমার জীবন কার জন্য? জোরে কোন। আমার মরণ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানিও আল্লাহর জন্য। সবই যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার জন্য কি? আমার জন্য কি? আপনারা বুঝতেছেন না? যে সাইড থেকে একজন ঠিক কইছে, সবই যদি আল্লাহর জন্য হয়, আমার জন্য আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য আল্লাহ, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? এটা বুঝতে হবে। ওমরে ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় আল্লাহ পাক তাকে এত ইজ্জত এবং ক্ষমতা দান করেছিলেন, এক সময় তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। বলেন সুবহানাল্লাহ। তিনি এত ইজ্জত, এত সম্মান পাওয়ার পিছনে তার ভিতরে একটি কাজ ছিল, সেটা হলো তাকওয়া। জোরে কার নাম কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআনে বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত, যার ভিতরে আল্লাহর ভয়টা বেশি। ওমর ফারুকের ভিতরে ভয় বেশি ছিল কার? যার কারণে আল্লাহ তাকে এত ইজ্জত দিলেন, যে ইজ্জতের কারণে তিনি অর্ধ পৃথিবীর খলিফা হলেন। প্রেসিডেন্ট বা বাদশাহ আমরা বলবো না, আমরা বলবো খলিফা। আমরা কি বলবো? আমরা খলিফা বলবো। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
রোমের বাদশা কাইসারের সঙ্গে ওমর ফারুকের যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমানের বিজয় হলে রোমের বাদশা কাইসার পরাজিত হলো। কিন্তু পরাজিত হওয়ার পরেও মুসলমানের 3 জন সৈন্যকে তারা করায়ত্ত করে রোমের রাজ দরবারে নিয়ে যায়। এই 3 জন মুসলমান সম্পর্কে ছিল তারা 3 ভাই। কয় ভাই? আকাইদের কিতাবে আছে 3 ভাইকে রোমান সৈন্যবন্দী করে রোমের রাজ দরবারে নিয়ে যায়। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে রোমের বাদশা কাইসার সিংহাসনে বসে হুঙ্কার মেরে বলে, রে মুসলমানেরা, তোমাদের ওমর আমাদের রাজ্যকে কারায়ত্ত করে নিচ্ছে। এখন পর্যন্ত অনেক এলাকার প্রেসিডেন্ট আমি আছি। এই মুহূর্তে তোমাদের ওমর তোমাদের কাছে নাই। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করেছো সে আল্লাহ আছে আসমানে। যেই নবীর হাতে হাত দিয়া তোমরা বায়াত গ্রহণ করেছো সেই নবী এখন মদিনায়। এই মুহূর্তে তোমাদের আশেপাশে শুধু আমরা শত্রু, তোমাদের আপনজন বলে কেউ নাই। 3 জন, জোরে কোন কয়জন? 3 জন মুসলমান আর হাজার হাজার খ্রিস্টান ক্যাথলিক, তারা সবাই হাসতেছে যে আজকে মুসলমানের অবস্থাটা কি হবে এটা জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য তারা আনন্দ করতেছে। 3 ভাইয়ের মধ্যে যিনি বড়, তিনি 2 জনের দিকে তাকায় বললেন, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবকিছু হলো কার জন্য? ধরে কোন কার জন্য? আমরা দুনিয়ার কোনো ক্ষমতার কাছে, দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা মাথা নত করি না। আমরা যখন নামাজ পড়ি তখন সেজদা দেই কাকে? আমরা যখন রুকু করি তখন রুকু করি কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুসলমানের মধ্যেও কিছু স্বৈরাচারী আছে, জোরে কোন আছে না নাই? যেমন আবুল মনসুর ছিল স্বৈরাচারী খলিফা বাগদাদের। উনি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসা শুনে এক সময় গায়ে আগুন জ্বলে গেল। তার উজির নাজিরা প্রশংসা করতেছে যে বাগদাদে এমন একটা আলেমের উদ্ভব হয়েছে যে আলেম রাস্তায় দাঁড়াইলে হাজার হাজার মানুষ তার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যায়। বাগদাদে এমন একজন আলেম আইছে যে আলেম আলোচনা করলে মানুষ তার ওয়াজ শোনার জন্য ব্যাকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। খলিফা আবুল মনসুর বললেন, আমার চাইতেও জনগণ তাকে বেশি ভালোবাসে। উজির নাজির মন্ত্রী বলেন, জাহাপনা, আপনাকে জনগণ ভয়ে ভালোবাসে আর ওই আলেমকে ভালোবাসে কলিজার মহব্বতে। ভালোবাসা 2 রকম, জোরে কোন কয় রকম? ভালোবাসা 2 রকম। একটা হলো ভয়ে ভালোবাসা আর একটা হলো অন্তরের মহব্বতের ভালোবাসা। আবুল মনসুর চিন্তায় পড়ে গেল যে আলেম যদি আন্দোলন শুরু করে দেয় তাহলে রাজতন্ত্র খতম হবে, ইসলামী প্রজাতন্ত্র দুনিয়াতে কায়েম হবে। জোরে কোন ঠিক কি না? রাজতন্ত্র কিন্তু ইসলাম পছন্দ করে না। আজও যে মক্কায় যেটা আছে সেটা হলো রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? রাজার বেটাই রাজা হয়। ওই আরবের বাদশা মরে গেলে তার ছেলে আবার কি হবে? রাজা হয়ে যাবে। কিন্তু ইসলাম এটা না। হযরত আবু বকরের ছেলে কি খলিফা হয়েছে? ওমর ফারুকের ছেলেও খলিফা হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলেও কিন্তু খলিফা হয় নাই। হযরত আলীর ছেলেও কিন্তু হয় নাই। কারণ এখানে জনগণ যাকে চাবে তিনি খেলাফতের দায়িত্ব পাবেন। জোরে কোন কথা ঠিক কি না? একটা হলো মুলকিয়াত, একটা হলো খেলাফত। একটা হলো রাজত্ব, একটা হলো খেলাফত। খেলাফত আর মুলকিয়াত বইটা আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন মুলকিয়াত কারে কয় আর খেলাফত কারে কয়। মুলকিয়াতের বিরুদ্ধে খেলাফতের তন্ত্র যদি চালু হয়ে যায় তাহলে আমি আবুল মনসুর, আমার মসনদ ভেঙে পড়বে। এই জন্য আলেমকে সাইজ করার জন্য রাজ দরবারে তাকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? ওই আলেমের নাম ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনছেন? আমাদের ইমামের নাম কি? আসলে ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত। ওনার একটা মেয়ে ছিল আবু হানিফা, অকালে মৃত্যুবরণ করছে। যার কারণে একদিন হুজুর কাঁদতেছিলেন। ছাত্ররা বললেন, হুজুর আপনার মেয়ে তো মরে নাই। বলে, মেয়ে মরে নাই মানে? বলে, আপনার মেয়েকে আমরা কিয়ামত পর্যন্ত জীবিত রাখতে চাই। কিভাবে? বলে, আজ থেকে আপনাকে আমরা ডাকবো আবু হানিফা, হানিফার বাবা। আসলে কি হানিফা মরছে? কিয়ামত পর্যন্ত আবু হানিফা বলে আমাদের ইমামকে আমরা জানি, অথচ ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। আমরা এটা কেউ তেমন বলতে পারি না। এই নোমান ইবনে সাবেত আবু হানিফাকে
আবুল মনসুর বাগদাদের খলিফা তার রাজ দরবারে দাওয়াত দিলেন। তিনি দাওয়াত পাইয়া রাজ দরবারে আয়েশা দেখলেন এমন ভাবে আবুল মনসুর তার সিংহাসন সেট করেছে। ওই সিংহাসন রাজ দরবারে ঢুকতে গেলেই ওই দরজা দিয়া ঢুকতে হবে, আর দরজা দিয়া ঢুকতে গেলে মাথাখানা এমনি নত করা লাগবে। কেবাশ্রী করে দরজা বানাইছে খাটো করে, ধরে কোন কি করে, মানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢোকা লাগবে। আর আবুল মনসুর মনে করবে যে আমাকে এখন মাথা নিচু করে সেলুট দিল। কায়দা দেখছেন, কায়দার বেকায়দা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। এই দরজা দিয়ে উজির নাজির মন্ত্রী সবাই প্রবেশ করতেছে মাথা নিচু করে, কিন্তু আমি একজন আলেম হইয়া মাথা নিচু সকলের সামনে করতে পারবো না। আমার মাথা নিচু হবে একমাত্র কার কাছে? আপনারা কার কাছে মাথা নিচু করবেন? বুঝে শুনে কোন। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সামনে কিন্তু শুভ দিন আসতেছে। আমরা ভোটের আগে অ্যাডভার্টাইজে বলি সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমাদের সামনে দিন আছে না নাই? মানুষ 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে, আবার ফিরে একই আসতে হয়। আমাদের অবস্থা হয়েছে তাই, জোরে কোন ঠিক কিনা? আমরা খারাপির একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেছি। এবার হজ করতে গিয়ে দেখছি যে আমার পাশে এক সুদানি দাঁড়াইছে, আমার মতোই কালো, ঠপ একই। তো একটু পিছন দিকে দাঁড়িয়ে আছে। আমি ওরে বললাম কাতার সোজা করো। যেই কইছি কাতার সোজা করো, আমার কাছ থেকে সরে গেল। তা আমি বললাম ব্যাটারি কইলাম কাতার সোজা করো, আমার কাছ থেকে সরে যায়। পাশ থেকে একজন বলতেছে হুজুর আপনি বুঝবার পারেন নাই, ও আপনার বাংলা ভাষা শুনে আপনাকে ঘৃণা করে আপনার সঙ্গে নামাজ পড়বে না বলেই সরে গেল। তা আমি বললাম ওরে ঘৃণা করে কেন? বলে আপনি বোঝেন না, আলেম হয়ে আপনি বোঝেন না। আপনি কোন দেশের নাগরিক? যে দেশে একটা পুরুষও ক্ষমতার চূড়ান্তে নাই, সমস্ত ক্ষমতা মেয়েরা পাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আর রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে। আজকে বাংলাদেশের বিপদ বেশি না কম? কৃষক দেখেন আমার ধাপের হাটে আলু স্টোরে মাইকিং করতেছে, যাদের আলুর বস্তা স্টোরের ভিতরে আছে তারা বস্তাটা নিয়ে যান, যাদের আলু আছে তারা কানের মধ্যে লোক দিয়ে যায়। কে রে ভাই আলু নিবেন না? আলু নিলেই ডবল খরচ। মানে বস্তার ভাড়ার দাম আলু নাই। এখন এই আলুটা কেমনি তুলতে যায়? আবার ধানের বস্তা নিয়ে বাজারে বসে আছে। এত বিপদ। একদিন আমার কয় হুজুর কৃষকের জন্য দোয়া করেন। আমি বললাম কৃষকদের জন্য দোয়া সেই দিনই কবুল হবে যেদিন কৃষকের মন্ত্রী পুরুষ মানুষ হবে। তোমরা মরদ হলো কৃষক আর মন্ত্রী হলো নারী, এরপর আমার দোয়া দিয়ে তোমাদের বরকত হবে, এটা কোনোদিন হবে না। ধরে কোন কথা ঠিক কি? আসলে দোয়া কবুল হবে যদি শর্ত মোতাবেক দোয়া করা যায়। শর্ত না থাকলে দোয়া কবুল হবে? বাজান যেটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 ভাইকে বন্দী করে ইমানের যাচাই করতেছে। রোমের বাদশা কাইসার বারবার বলতেছে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ আছে কোথায়? আসমানে। তোমরা যে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছো সেই নবী এখন মদিনায়। আসলে নবী কি মদিনাতে কি করতেছে? আমার নবী মদিনায় রওজা মোবারক জিয়ারত করতে গেলেই প্রত্যেকটা উম্মত বুঝতে পারে আমার নবী কিন্তু মরে নাই। বাজান যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওই মসজিদে নববীর দিকে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়তে যায়, আল্লাহর নবী রওজা মোবারক পরে সবুজ গম্বুজ আছে, ওই সবুজ গম্বুজের দিকে কেউ যদি একবার তাকায় তাহলে দেখতে পাবে ওই সবুজ গম্বুজ থেকে একটা সবুজ রঙের আলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতেছে। অন্তরের মহব্বত নিয়া কলিজা থেকে নবী রওজার পাশে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার পরে একটু যদি ধৈর্য ধরে কানটা ফেলায়া দেয় তাহলে শুনতে পাবে আল্লাহর নবী স্বয়ং সালামের উত্তর দেয়। 3 জন মুসলমানের মধ্যে যে বড় সে বলতেছে রে কাফের বেঈমানেরা, তোমরা বলতেছো আল্লাহ আসমানে নবী মদিনায়, কিন্তু প্রত্যেকটা মুসলমান আল্লাহকে রাখছে ঈমানে, রাসূলকে রাখছে কলিজায়। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার রোমের সৈন্য চমকে গেল, রোমের বাদশা কাইসারও চমকে যায়। মাত্র 3 জন মুসলমান
তাদের মধ্যে একজন জবান খুলে এমন কথা বলতেছে, রে কাফের বেঈমানেরা, তোমরা বলো আল্লাহ আসমানে, নবী মদিনায়, কিন্তু একজন মুসলমান মাত্রই আল্লাহকে রাখছে ইমানে, নবীরে রাখছে কলিজায়। তাহলে আল্লাহর নবীর জায়গা কোন জায়গায়? জোরে কোন। আপনাদের কোন জায়গায় আল্লাহর নবী রাখছেন? কলিজায় খালি মুখে বললে হবে না, এইটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। ওই মদিনার ধুলি মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোনা হইতাম, রে মদিনা, আমি মানুষ না হইয়া যদি মদিনার মাটি হইতাম, তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। ইমাম মালিক এই বলে কাঁদতে 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 মদিনার মাটিতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহর নবী আর রওজা মুবারকের ভিতরে নাই। ইমাম মালিকের শিয়রের পাশে বসে ইমাম মালিককে নবী ডাকতে বলে, আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এই মদিনা একদিন ইয়াসরিবে ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে নাম হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা আমি নবীর আদর্শকে গ্রহণ করবে, আমি নবীর সুন্নাতকে কবুল করে নিবে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। দিলের আয়না খুলে দেখ না চেয়ে সোনার মদিনা, ওইখানেতে বসত করে মানুষ আগে জনা। কলিজার মধ্যে রাসূল থাকলে সে টুপি মাথার দিতে কোনদিন শরম পাবে? আমি কালো বাজারে এক টুপিওয়ালারে কইছিলাম যে টুপি এত বিক্রি করেন, বলে হুজুর আপনাদের মতন হুজুর হলে তো টুপি বিক্রি হবে না, কিন্তু কতকগুলো মুসলমান আছে খালি 2 ঈদের টুপি কিনে। টুপি কিনার পরে ওই ঈদের নামাজ হয়ে গেলে টুপিতে কোন জায়গায় ফাইলে দেয়, পরে হয়তো হারকিন মোছে, জোরে খন কি মোছে, খালি ঈদের দিনে টুপি পরে। এই জন্য টুপি বিক্রি বেশি হয়, এই টুপির উপরে তাদের কোনো গুরুত্ব নাই। ঈদের নামাজটা শেষ হইলে এইভাবে ফাইলা দেয়, এখন খাটের তলে গেল না উপরে গেল ওইটা খেয়ালই নেই। প্রত্যেক বছর এরা 2 বার টুপি কিনে, কয়বার টুপি কিনে। আর আমার মতন মওলানা একবার টুপি কিনলে 3 বছর আর কিনা লাগে না। কারণ আমার সবচাইতে সামনে টুপি থাকে। আমি গোসল করা এবং ঘুমানো এই 2 সময় ছাড়া টুপি মাথার দেওয়া বন্ধ করি না। তো আমার বউ তো জানে কোন জায়গায় টুপি রাখা লাগবে, সব সময় আমার হাতের কাছে টুপি থাকে। আর যারা 2 ঈদে টুপি পরে, এদের টুপি কোন জায়গায়? এখানে আমার সামনে যারা বসেছেন আপনারা দেখেন তো, মাথার টুপি বেশি না টুপি ছাড়া বেশি? আচ্ছা, আজকে কোরআনের মাহফিলেও যদি টুপি না দেন, আপনারা কোন জায়গার টুপি মাথার দেবেন সেটা তো দেখি। হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিলে যেখানে আল্লাহ রাসূলের কথা হবে সেই জায়গাও টুপি মাথার নাই। তাই বলে কি এরা টুপি কিনেনি? বহুবার টুপি কিনছে এরা, কিন্তু কোন জায়গায় ফেলা দিয়েছে আল্লাহ ভালো জানে। এখন থেকে যে কোনো মাহফিলে আপনারা ওয়াজ শুনতে যাবেন, মাথায় টুপি দিবেন। জোরে কর, কি দিবেন? এক একটা জিনিসের এক একটা মর্তবা আছে না নাই? সবার মাথায় টুপি থাকলে কি সুন্দর লাগে, টুপি ছাড়াই বেশি। আপনারা মাগরিবের নামাজ কি মাথার দিয়ে পড়লেন ভাই? যাদের মাথার টুপি নাই তারা কি মাথার দিয়ে মাগরিবের নামাজ পড়ছেন? না নামাজই পড়েন নাই? ও নামাজই পড়ে নাই, ও নামাজ টুপি ছাড়াই। মন খারাপ করতেছেন? আল্লাহর নবীকে রাখতে হবে কলিজায়। আল্লাহ সিমানে রাসূল আছে কলিজায়। সঙ্গে সঙ্গে রোমের বাদশার মসনদ থরথর করে কাঁপতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ যারা মুসলমান তাদের কথার একটা পাওয়ার আছে না নাই? রোমের বাদশা হুঙ্কার দিয়ে বলে, রে মুসলমান 3 জন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে শুধু একটা বার জবান খুলে তোমাদেরকে বলতে হবে আল্লাহ রাসূল মানি না। কথা একটা, আল্লাহ রাসূল। এই একটি কথা বললেই তোমাদের 3 ভাইকে আমরা মুক্ত করে দেব। তোমাদের 3 ভাইকে মুক্ত করা হবে, তোমাদেরকে ছাইড়া দেওয়া হবে যদি একটা বার তোমরা বলো আল্লাহ রাসূল মানি না। তখন ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইজান আমরা তো অন্তর দিয়ে আল্লাহ রাসূলকে মানতে চাই, কিন্তু বাঁচার জন্য শুধু মুখ দিয়ে বলবো আল্লাহ রাসূল মানি না। এই কথা কি বলা যায় না? ছোট ভাই বড় ভাইকে বলতেছে যে ভাইজান অন্তরের খবর কে জানে? জোরে কান কে জানে?
যেরকম আমি কাউকে যদি বলি টুপি মাথার দেন, দাড়ি মুখে রাখেন, তখন আমাকে উল্টা বলে, হুজুর মাথার টুপি দিলে দাড়ি রাখলি সে ভালো, মাথার টুপি দিলে দাড়ি রাখলি সব কোনদিন ভালো হয়? ভালো আলাদা জিনিস, ভালো হলো ভিতরের জিনিস। আমি বললাম ভালোই বলছো, ভিতরে যদি মধু থাকে আর বাইরে যদি কাগজে লাল কালি দিয়ে লিখে দেয় বিষ, ভিতরে মধু আছে আর বাইরে লেবেল দিছে বিষ, সাইনবোর্ডটা বিষ, আপনারা বলেন তো এটা মধু মনে করে কেউ খাবে? আগে লেবেল দেখে চমকে উঠবো, ওরে বাবা বিষ, ধরে এখন কি লেখা আছে? লেখা আছে বিষ, ভিতরে মধু। এইটা কোনোদিন কেউ হাত দিয়ে স্পর্শ করবে না, কারণ তোমার ভিতরে যে জিনিসটা আছে বাহিরের সাইনবোর্ডটাও সেটাই দিতে হবে। যারা বলে আমাদের ভিতর ভালো, তাদের বাহিরেও আল্লাহ ভালো করে দিবে। যেই লোকটার বাহিরে ভালো না, এই লোকটার ভিতর কোনোদিন ভালো হতে পারে না। এই জন্য মন খারাপ করবেন না। আপনাদের ভিতরে যদি মধু থাকে, ভিতরে যদি আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তাহলে বাহিরেও লেবেল সেটাই লাগাইতে হবে। অনেকে বলে এরকম, আমার মন ভালো। তোর মন ভালো, তোর ব্যবহার কি? ব্যবহার খারাপ কিন্তু মন ভালো, এইটা কোনো কথা হলো? যার মন ভালো তার ব্যবহারও ভালো হবে, জোরে কোন ঠিক কি না? আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হবে, আর গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হবে। এই গোশতের টুকরার নাম হলো কলব, যাকে আমরা বলি মন। মন খারাপ, মেয়ে মানুষও বেপর্দা দেখলে আবল তাবল কয়, কিন্তু আমাকে মন তো কিছুই কয় না। তুই কি হিজড়া নাকি? পুরুষ হলো বেপর্দা নারী সুন্দরী মেয়ে দেখলে মনের মধ্যে কিছু বলবি, জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একদিন টেলিফোন করে বলে, হুজুর মেয়েদের বিরুদ্ধে এত ওয়াজ করেন, মেয়েদের বিরুদ্ধে। আমি কই না, মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না, আমি ম্যাডামের বিরুদ্ধে ওয়াজ করি। মহিলার বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই, জোরে কোন ঠিক কিনা? মহিলার পক্ষে ওয়াজ আছে, কিন্তু যারা ম্যাডাম, যারা বাংলাদেশি নারী হইয়া বিদেশিকে গ্রহণ করতে চায়, ওই ঐশ্বরিয়াকে ধরবার চায়, তাদের বিরুদ্ধে আমার ওয়াজ আছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মহিলারা ভালো মহিলা, কিন্তু ম্যাডাম হইও না, ম্যাডাম হইও না, ওই হাই হিল পরে কিল 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 করো না, ওদের বিরুদ্ধে বলাই লাগবে, জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা একবার দেখি 10 বার বলি। আমরা যদি একবার খারাপ দেখি 10 বার বলি, খারাপটা যেন না হয়, জোরে কোন ঠিক কিনা? আর ওরা 10 বার দেখে, একবারও কয় না। আমরা বললি আমাদের দোষ, কে হুজুররা এটা কেন কয়? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আর যারা আমার সামনে বসে আছেন ছোট ভাই বলতেছো, বড় ভাই যান, জীবন বাঁচান ফরজ। এই জীবন বাঁচানোর জন্য বলতেছে ভাই, মুখে শুধু বলবো আল্লাহ রাসূল মানবো না, কিন্তু আমাদের অন্তরের ভিতরেই তো আল্লাহ রাসূল আছে, শুধু বাঁচার জন্য বলবো আল্লাহ রাসূল মানি না। বড় ভাই ঠাস করে একটা চড় মারছে। কি করছে? কে কইলো তোরে জীবন বাঁচান ফরজ? বরং মুমিন মুসলমানের জন্য ঈমান বাঁচানো হলো ফরজ। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ, এরকম বলি কি বলি না? বই পুস্তকেও লেখা আছে পানির অপর নাম জীবন। আমি ছোটবেলা পড়ছি পানির অপর নাম জীবন। একদিন চিন্তায় পড়ে গেলাম, যখন নৌকা নদী ডুবে যায় তখন পানির অপর নাম কি হয়? তাহলে যে বেটা লেখলো পানির অপর নাম জীবন, এর মাথা তো ঠিক নাই। কারণ যেদিন টাইটানিক ডুবে গেল, টাইটানিক জাহাজ যেদিন ডুবে গেল, সেদিন ওরা বুঝেছে পানির অপর নাম কি। এই যে কথাগুলো আমরা বলি জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ, আমরা কেউ জীবন বাঁচাতে পারবো না। জীবন বাঁচানোর মালিককে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তোমরা যারা জীবন পাইয়া মৃত্যুকে মনে করে চলবে, তারা কোনোদিন খারাপ আমল করতে পারবে না। তোমাদের আমলগুলো সুন্দর আমল হবে, জোরে কোন কথা ঠিক কিনা? বড় ভাই যখন চর মারছে ছোট ভাইয়ের গালে, মুমিন মুসলমান যারা হবে তাদের ঈমান বাঁচানো ফরজ। এমন সময় রোমের বাদশা কাইসার ঘোষণা করেছে, রে সৈন্যরা তোমরা চুলা জ্বালাও, এই চুলার উপর ডেস্ক দিয়ে সেখানে তেল গরম করো, ওই তেলের মধ্যে একে একে নিক্ষেপ করা হবে,
তাহলে এরা বুঝতে পারবে যে আমাদের হাতের শক্তি কত বেশি। বাজান গো, এই তিনটা মুসলমানের ইমান পরীক্ষা করার জন্যে যখন তেলের আগুন জ্বলায়, তেলের ডেকসি দিয়া ওখানে তেল ঢাইলা যখন গরম করা হচ্ছে, টকবক টকবক যখন তেল করতেছে, এমন সময় রোমের বাদশা কাইসার অট্ট হাসি দেয়া বলে, রে তিনজন মুসলমান, এখন তোমাদের একজনকে ধরেই ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গেই তোমাদের মৃত্যু হবে। আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। আল্লাহর রাস্তায় সাবিলিল্লাহ মানে কার রাস্তা? আল্লাহ রাস্তায় যাদের মৃত্যু হবে, বাল আহইয়া, তারা মরবে না, বরং তারা চিরজীবন লাভ করবে। ওই তিনজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন থাকার সঙ্গে সঙ্গে তাদের কলিজার সব ভয় আল্লাহ দূর করে দিলেন। কারণ মুসলমানের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে মুসলমান একমাত্র ভয় করবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু আজকে মুসলমানের কাছে কোরআন নাই বলে মুসলমান আজকে চোরের ভয়, ডাকাতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, নানা ধরনের ভয় নিয়ে থাকতেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে এই রাস্তা দিয়ে 2 বছর আগে যখন কেউ রাত 9টার সময় গেছে, যদি ডিসকভার মোটর সাইকেল হয়, তার ভিতর খালি এই করতেছে। জোরে কোন ঠিক কিনা? এই কৈশোর আর ওই যে বেল ঘরে নাকি কয়, এর মধ্যে কিন্তু ছিনতাই বেশি হয়েছে। আপনারা জানেন না? মন খারাপ করেন না। পুলিশও আমরা দেখি এই রাস্তায় মাঝে মধ্যে রাত 1টার সময় আমরা যখন ওয়াজ করে যাই, তখন দেখি পুলিশ। পুলিশ কেন ভাই? বলে বোঝেন না হুজুর, পুলিশ আমরা কি জন্য আছি? এই যে পাহারা দিচ্ছি। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। তাহলে আল্লাহর কোরআনের আইন যদি আমাদের দেশে চালু হইয়া যায়, তাহলে রাস্তা কি? নিরাপদ। জোরে কারণ রাস্তা কি? রাস্তা নিরাপদ হবে। কোন সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, একটা যুবকও তার দিকে তাকাবে না। কারণ আল্লাহর আইন বলবে, তোমার বউকে তুমি 100 বার দেখো, কোনো পাপ হবে না, কিন্তু অন্য পর নারীর দিকে তাকাইলি তোমার পাপ হবে। তুমি যদি মুমিন হও, আল্লাহর আইন মানো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাহলে তুমি মাটির দিকে তাকিয়ে হাঁটতে হবে। এটা কার আইন? তাহলে মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, সেও নিরাপদ হবে। আর যেই যুবক রাস্তা দিয়ে যাবে মাটির দিকে তাকায়া, আল্লাহ তার ইমানটাকে নিরাপদ করে দিবে। বাজান, আল্লাহর কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের ভয় হবে শুধু আল্লাহর, দুনিয়ার কোনো কিছুতে আমাদের ভয় থাকবে। আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, ওই কোন সমস্ত কোর্টে যদি আল্লাহর কোরআন থাকতো, তাহলে আজকে আলেম ওলামার কোনো ভয় করা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন থেকে যেইটাই আইন করা হবে, সে আইনই তো আমরা জিতে যাব। কারণ আমরা আল্লাহওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। অথচ সেই আলেমের নামে আজকে দেখেন, পেপার পত্রিকা খুলে দেখেন, সে আলেমের নামে নারী ধর্ষণের কথা বলা হয়, সে আলেমের নামে চুরি করার কথা বলা হয়, সে আলেমের নামে ছিনতাইয়ের কথা বলা হয়, সে আলেমের নামে মানুষ খুনের কথা বলা হয়। জোরে কোন ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে শুধু নয়, অল ওয়ার্ল্ডের মধ্যে যে আলেমটা গোটা বাংলাদেশকে পরিচয় করে দিছে, আজকে সেই আলেমকে ধর্ষণকারী মানুষ বলতেছে। আল্লাহ কোরআন যদি আমাদের কাছে থাকতো, তাহলে আমরা কখনোই কথা বলতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? কোরআন আমাদের কাছে নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। আলেম বান্দা সম্পর্কে তোমাদের চিন্তা করার দরকার নাই, এরা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো অকাম বদকাম করবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন চোর ডাকাত বাটপার এরকে মশান বাইরে গেছে। আর যারা আলেম ওলামা, তারা চিন্তা ভাবনা করে চলতেছে, কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়। কি যে দেশ পাইলাম ভাই! একটু মনোযোগ দিয়ে শোনেন, লাইন ছাড়া কথা আমি বলতেছি না।
এবার ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, জোরে কোন কয় ভাই? তেলের ডেকসি তেল গরম হচ্ছে, টকবক করে বল করতেছে। এমন সময় রোমের বাদশার সৈন্যদেরকে হুকুম দেয়, ওদের 3 জনের মধ্যে একজনকে ধরে ওই তেলের ডেকসির মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 2 জন চিৎকার করে বলবে, আল্লাহ রাসূল মানি না। এইটা দেখার জন্যে বড় ভাইকে ধরে যখন তেলের ডেকসির দিকে নিয়ে আসতেছে, এমন সময় ছোট ভাই দেখে বড় ভাই চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে। ধরে কান সুবহানাল্লাহ। ছোট ভাই দৌড়ে এসে বলে, ভাইজান এখনই তেলের মধ্যে ছাইড়া দিবে আর আপনার মৃত্যু হয়ে যাবে, এমন সময় আপনি কেমন করে হাসতেছেন? বড় ভাই বলতেছে, রে ছোট ভাই, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন 3য় চক্ষু দিয়া দেখতে পাই। আমার ঈমান আমলের কারণে আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু মুখে বলবে না, ইস্তেকাম থাকবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এর প্রতি যারা কায়েম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তখন তার কাছে ফেরেশতা নাজিল করি, তার কাছে ঘোষণা হয়ে যায়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওই তেলের ডেকসির গরম তেল দিকে তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি মৃত্যুর চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই তেলের ডেকসে পড়ার আগে আমি আল্লাহ তোমার প্রাণ পাখিকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পড়ার আগেই যদি পাখিটা বের হয়ে যায়, আচ্ছা আমার দেহ থেকে এখান থেকে একটা হাত কাইটা যদি ওখানে ফেলে দেওয়া হয়, আর ওই হাতের উপর কেউ যদি কোদাল মারে, আমার কোনো কষ্ট হবে? কারণ ওইটা তো আমার দেহের একটা অংশ। ওইখানে তুমি যতই আগুন লাগাও, যতই তুমি কোদাল মারো, কুড়াল মারো, আমার কিছু হবে না, কারণ ওর মধ্যে পাখি নাই, পাখি আছে আর মধ্যে। ধরে কারণ ঠিক কিনা? তো তেলের ডেকসির আগে পড়ার আগে যদি প্রাণ পাখি জান্নাতে যায়, তো ওই দেহের উপর আর কি হবে ভাই? আমার কথা কি বুঝতেছেন? 3 ভাইয়ের ভিতরে বড় ভাইকে ধরে যখন তেলের ডেকসির মধ্যে নামাইতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বড় ভাইকে যখন ডেকসির মধ্যে ফেলায় দেয়, একদিকে হাড্ডি একদিকে গোশত চলে যায়। 2টা ভাই দেখতেছে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু তাদের ঈমানটা আরো আল্লাহ মজবুত বানায়া দিচ্ছে। কারণ মুসলমান যখনই রক্ত দেখবে, মুসলমান যখন শাহাদত বরণ করবে, মুসলমান যখন ইসলামের পক্ষে আন্দোলন করতে গিয়া তাদের দেহের উপরে আঘাত লাগবে, তখনই তাদের ঈমানটা বাইরে যাবে। এটা কতটুকু ঠিক? যখন হযরত বেলালকে মারা শুরু হয়ে গেল, তখন কি বাঁচাও বাঁচাও বলে কাঁদছে? তখন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। কাফের বেঈমান কয়, যতই মারি ততই জোরে জিকির। সারাদিন মারার পরে চামড়া যখন উঠে যায়, এমন সময় রাত্রে বেলায় বেলালের বুকের উপরে বিশাল পাথর চাপা দেয়। হযরত বেলাল এবার আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, মাবুদ গো, সারাদিন যখন মারছে, তোমার জিকির করার কারণে আমি দেহের কষ্ট বুঝতে পারি নাই, কারণ দেহ আর জিকির এই 2টা আলাদা ভাবে আমি বুঝতে পেরেছি। ওরা যখন আমার দেহে মারতেছিল, আমি তখন জোরে জোরে জিকির করতেছিলাম, এই জিকিরের শান্তির কারণে দেহের কষ্ট আমি বুঝতে পারি নাই, কিন্তু এখন বুকে পাথর চাপা দেওয়ার কারণে তোমার জিকির করতে আমার বড় কষ্ট হয়। ও মাবুদ মাওলা, আমি দুনিয়ার সব কষ্ট সইতে পারবো, কিন্তু তোমাকে স্মরণ করা থেকে 1 মুহূর্ত আমি দূরে থাকতে পারবো না।
আমার জাতির পিতার জন্য তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায়া দাও, যদি মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তুমি নীল সাগর রাস্তা বানায়া দাও, আমি তো সেই দলেরই বেলাল। তুমি কি পারবে না আমার বুকের পাথর তুলার মতন পাতলা করে দিতে? হযরত বেলালের করুণ আর্তনাদ নিজের দেহের জন্য নয়, জীবনের জন্য নয়, শুধু আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ পাথরের চেহারায় পাথর রাখছে, কিন্তু তুলার মতন যখন পাতলা করে দেয়, ওই হযরত বেলাল পাথরের নিচে আমার আল্লাহ আল্লাহর জিকির করতেছিল। সকাল বেলায় বেলালের লাশ নিতে আইসা দেখে নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাবতেছে। যুবকগুলো গিয়া বলে, নেতাজি আবু জেহেল, যেই পাথর 20-25 জন ধরে বেলালের বুকে চাপা দিলাম, যেই পাথর চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ মানুষ মারা যাবে, সেই আহত বেলালের পাথর বুকের উপরে নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল দৌড়ে এসে চমকে যায়। একটা মুসলমান যদি ইমানদার হয়, তার ইমানের এতই পাওয়ার, তুমি বুকে পাহাড় চাপায় দিলেও সে পাহাড়কে নড়ায়া ফেলবে। ইমানের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের ইমানটা দুর্বল হওয়ার কারণে আজকে আমরা কিছুই করতে পারতেছি না ভাই। 2 জন এখন ওই ভাইটার দিকে তাকায় দেখে। এমন সময় বাদশা কাইসার ঘোষণা করলো, এবার 2 নম্বরকে ধরে দাও তেলের ভিতরে। এবার 2 নম্বরকে ধরে যখন ডেক্সির ভিতরে দিবার চায়, এমন সময় ছোট ভাই এসে বলতেছে, ভাইজান তোমার আগে আমি যাবার চাই। যে ভাইটা কিছুক্ষণ আগেই বলেছিল জীবন বাঁচান ফরজ, এখন সেই ভাইটাই বলতেছে, ভাইজান তোমার আগে আমি ডেক্সে যাবার চাই।